নবী বলতেছেন যে যেই ব্যক্তি কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ে না, the one who doesn't read the Quran with melodious voice, he is not my ummah. মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, is not of my nation. আরেক riwayate বলেছেন মা আজিনা লিশাইইন, আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন করার জন্য সবচেয়ে গুরুত্বের সাথে হুকুম দিয়েছেন কোরআন শরীফকে যেন আমরা মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। আপনি ইন্না ফাতানা লাকা ফাতহাম মুবিনা ইয়াগফিরাল্লাহু লামা তাকাদ্দামা মিন যামবিহি, আপনি মানুষ মনে করবে ফাইট করতেছে। আপনি কিন্তু একই জিনিসটাকে যদি একটু সুন্দর করে পড়েন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, রাতের মধ্যে সবাই একসাথে দাঁড়িয়ে হুফাজে কেরাম যখন এই আন্দাজে পড়বে, বাইরের লোকের সিনাবি তো যাইতে পারবে না এদিক দিয়ে। আপনি কোরআন শরীফ পড়তেছেন, এটা আল্লাহর কালাম, কেমনে যায় মানুষ? মুআত্তা, আপনারা নাম শুনেছেন? কিতাবুল মুআত্তা, এটা বুখারী শরীফেরও আগের। এক সময় বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে সহিহ হাদিসের কিতাবের নাম হচ্ছে মুআত্তা ইমাম মালিক। মুআত্তা ইমাম মালিক, ইমাম মালিককে বলা হয় ইমামু দারিল হিজরা, মদিনা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম। হাদিসে পাকের আকাশের মধ্যে যাকে উজ্জ্বল নক্ষত্র বলা হইতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর অনেক আগে। ইমাম মালিকের মুআত্তা, ইমাম বুখারী এই হাদিস riwayat করেছেন। আন আব্দুর রহমান বিন আব্দুল কারি আন্নাহু قال, হযরত আব্দুর রহমান বিন আব্দুল কারি উনি বলছেন, খারাজতু মা উমর ইবনুল খাত্তাবি লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমজানের এক রাতে মসজিদে নববীর মধ্যে গেলাম। ফাইজা নাসুন আউজাউম মুতাফাররিকুন ইউসাল্লি আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি আর-রাজুল ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহাত। তো আমরা যখন মসজিদে নববীর দিকে গেলাম, আমরা দেখলাম সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি। হায় হায়, রমজানের মাস। কিছু সাহাবী একা একা তারাবি পড়তেছে কিয়ামুল লাইল, আর কিছু সাহাবী নিশ্চয়ই কোন হাফেজ ইমামের পেছনে তারাবি আদায় করতেছে, সালাতুল কিয়ামুল লাইল করছে। ওয়া ইউসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু ফাকালা উমর ইন্নী আরা লাউ জামাআতু হাউলা আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসাল। ফারুক আজম বলতেছেন, আরে এদের সবাইকে যদি এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দেই তাহলে তো খুব সুন্দর হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। লাকানা আমসাল। সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, এরপর উনি ডিসিশন নিয়ে ফেললেন, ডিসাইডেড, সবাইকে হযরত উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দিলেন। উনি উবাই ইবনে কাবকে কেন পছন্দ করলেন? তো কারণ উবাই ইবনে কাব ইতোপূর্বে সাহাবায়ে কেরামকে পড়িয়েছেন, আমার নবী দেখেছেন এবং অ্যাপ্রিশিয়েট করেছেন, সেই কারণে। কারণ এগুলা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণযোগ্য বান্দা, দ্য মোস্ট চোজেন ওয়ান, তাদের পক্ষ থেকে কি এমন কাজ করা সম্ভব? হায় হায়। তো উনি হযরতে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দিলেন। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, আরেক রাত আমরা আবারো বের হলাম, মসজিদে নববীর দিকে গেলাম। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিইহিম, সবাই হযরত উবাই ইবনে কাবের পেছনে সালাতুত তারাবি পড়ছে। দেখতে অনেক দারুণ লাগে। আপনারা হয়তো নামাজের মধ্যে থাকেন না, যে থাকেন তো বুঝেন না, কিন্তু আপনি একদিন সালাতুত তারাবি যখন হয়, তখন হুফাজে কেরাম সুইট ভয়েস দিয়ে তারাবি পড়েন, আপনি বাইরে থেকে একটু শুনিয়েন কেমন লাগে। মানুষ দাঁড়ানো, কোরআনে পাকের আওয়াজ আসতেছে, লাইট একটু ডিম করে দিয়ে, লাইট একটু। আমরা মালয়েশিয়ার মধ্যে ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। আপনারা কখনো সময় পাইলে অবশ্যই ইউনিভার্সিটি দেখবেন, এগুলা দেখার মতো ইউনিভার্সিটি। আপনি পুরো ওয়েস্টার্ন কান্ট্রি ঘুরলেও এই ধরনের সুন্দর একটা ইউনিভার্সিটি, অসাধারণ একটা আর্কিটেকচার। তো আমরা তারাবি পড়তেছিলাম, আমাদেরকে তারাবি পড়াই তো মরক্কোর একটা হাফেজ। আমি আমার জীবনে এত সুন্দর কেরাত, মানে কোরআন শরীফ কেউ এত সুন্দর পড়তে পারে, এবং মনে হয় যেন ওরে দেখে মনে হয়েছে কোরআন শরীফ বোধহয় 2 দিনে হেফজ হয়ে যাবে, মানে এত সহজ, মানে এখানে কোনো কঠিন কোনো কিছু নাই। সুরের এত, তার ভিতরে এত লয়, আর কোনোদিন হেজিটেশনও করে না, এত দারুণ হাফেজ, সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের সাথে কিছু হিন্দু ছেলে, তো একদিন এই কুয়ালালামপুর থেকে 2-3 জন হিন্দু আমাদের ওখানকার পরিচিত, তারাও আসছে। তাদেরকে রুমের ভিতরে বসায় রাখা হয়েছে। তারা রুম টুম ছেড়ে মসজিদের বাইরে বারান্দার মধ্যে বসা, একেবারে সবাই ওখানে বসে থাকে, ইউনিভার্সিটির পোলাপান। আওয়াজ আসতেছে তো আমরা বেরোইছি, বেরোনোর পরে দেখুন ওখানেও দাঁড়ানো। কিরে তোমরা? কোথায়? আওয়াজটা খুব সুন্দর। তো এক ধরনের, মানে কোরআন শরীফ অনেক দারুণ। তো আমরা সমস্যা হচ্ছে আমরা খুব দ্রুত পড়ে ফেলি,
এবং সুন্দর করে পড়তে চাই না। আমার নবী কিন্তু কোরআন শরীফকে সুন্দর করে পড়তে বলেছেন, লাহান যেন সুন্দর হয়। আমার নবী বলতেছেন যে যেই ব্যক্তি কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ে না, the one who doesn't read the Quran with melodious voice, he is not my ummah. মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, is not of my nation. আরেক riwayate বলেছেন মা আজিনা লিশাইইন, আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন করার জন্য সবচেয়ে গুরুত্বের সাথে হুকুম দিয়েছেন কোরআন শরীফকে যেন আমরা মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। আপনি ইন্না ফাতানা লাকা ফাতহাম মুবিনা ইয়াগফিরাল্লাহু লামা তাকাদ্দামা মিন যামবি, আপনি মানুষ ভাবে ফাইট করতেছেন। আপনি কিন্তু একই জিনিসটাকে যদি একটু সুন্দর করে পড়েন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, রাতের মধ্যে সবাই একসাথে দাঁড়িয়ে হুফাজে কেরাম যখন এই আন্দাজে পড়বে, বাইরের লোকের সিনাবি তো যাইতে পারবে না এদিক দিয়ে। আপনি কোরআন শরীফ পড়তেছেন, এটা আল্লাহর কালাম, কেমনে যায় মানুষ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তীতে ওয়ান্নাসু ইসাল্লুনা বিসালাতি কারিহিম ক্বালা ওমর নি'মাল বিদআতু হাযিহি, হযরত ফারুক আযম দেখে জজবার মধ্যে চলে এসেছেন, এভাবে দেখে কোন নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর বিদআত করতেছে এরা। বুঝতে পেরেছেন? এখান থেকে কনসেপ্ট এসেছে বিদআতে হাসানার, বিদআতে হাসানা অথবা বিদআতে মাহমুদা, বিদআতে মাহমুদা এখান থেকে। এবং হযরত আবু বকর সিদ্দিক ফারুক আযম যখন কোরআন শরীফ একসাথে করার কথা উঠেছে, ভাই আবু বকর অনেক হাফেজ যুদ্ধে মারা গেছেন, আমরা কোরআন শরীফটাকে এক জায়গায় জমা করে ফেলি। আবু বকর সিদ্দিক এটা শোনার পরে কেঁপে উঠেছে, হ্যাঁ ভাই কাইফা আফআলু শাইয়ান মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এমন কাজ আমি কিভাবে করি যেটা আমার নবী করেন নাই? এতটুকুন পর্যন্ত কথা কিন্তু ঠিক আছে, এটাই হওয়া দরকার। কিন্তু ফারুক আযম বলেছে, ভাই হুয়া ওয়াল্লাহি খাইর, করেন নাই আমার নবী, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এটা একটা ভালো কাজ। এখান থেকে বিদআতে হাসানার উৎপত্তি, এখান থেকে বিদআতে মাহমুদার উৎপত্তি। কিন্তু আনফরচুনেটলি আমাদের মধ্যে এটা নিয়ে দুই ঘরানা, এক ঘরানার মধ্যে 95%, আরেক ঘরানার মধ্যে 5%। ওই 5% এর ওনারা কুল্লু বিদআতিন দালালা বলে সবকিছুকে ফিনিশ করে দিতে চায়, এবং সেটা আস্তে আস্তে এখন তারাবি পর্যন্ত আসছে। এখন আবার বুখারী শরীফও মানতেছি না, এখন আমরা বলবো ফারুক আযমের কথার কোনো দাম আছে নি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুআদ্দাব হওয়ার তৌফিক দান করুক, মাওলাই করিম আমাদেরকে তাকওয়া পরহেজগারি দান করুক। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফদাল মিনাল্লাতী ইয়াকুমুন ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, রাওয়াহুল বুখারী। উনি বলছেন কেউ যদি রাতের শেষ ভাগে উঠে নামাজ পড়ে তাদের ফজিলত আরো বেশি, আর ওনারা পড়তেছেন একদম প্রথম ভাগে, তো আমরা তো প্রথম ভাগে পড়ে ফেলি, ঠিক আছে? এটা কিয়ামুল লাইল, তা আমরা সকলের জন্য প্রথম ভাগে পড়ে ফেলি, কারণ আমরা সবাই নাজুক লোক, 12টা বাজতে বাজতে আমাদের চোখে ঘুম এসে যাবে, ঠিক না? সেই কারণে নাজুকতার কারণে আমরা ফরজ নামাজের পরে মোনাজাতও করে ফেলি। কেন? কারণ আমরা জানিও না দোয়া কেমনে করে, আমরা তো একটা দুইটা সূরা একটা দুইটা দোয়া বাদে জানিও না। সেই কারণে কেউ যেন দোয়া থেকে বঞ্চিত না হয়। এশিয়া উপমহাদেশের মধ্যে আমরা এই সিলসিলা, আমাদের এক ভাই বলেছেন, আমি বোধহয় আপনাদেরকে বলেছিও, হুজুর এগুলো আরব বিশ্বে নাই। আরব বিশ্বের দরকার নাই তো আমার ভাই, কারণ আরব বিশ্বের সাধারণ মানুষ যতগুলো দোয়া জানে, আমাদের দেশের মৌলবী আমরা অতগুলো দোয়া জানি না। ওনারা তো এখানে আমাদের আফ্রিকান ভাইরা দেখেন না 2 সেকেন্ডের মধ্যে কত হাজার দোয়া পড়ে। এই যে লম্বা একটা লোক আসে, এই আপনি ফরজ নামাজের পরে দোয়া সব পড়ে ফেলে, বুঝতে পেরেছেন? আমারও হ্যাফজ করতে সময় লাগবে। এখন ওদের জন্য তো আর এভাবে সকলে দোয়া করার দরকার নাই। কিন্তু আমার কবির আঙ্কেল, আমার এগ্রিকালচার মিনিস্টার, এই ভালো করে পুরো সূরা ফাতিহা পড়তে পারতেছে না, তো এই কি করে, হুজুর একটু দোয়া করেন হাত তুলি, হুজুর একটু দোয়া করেন হাত তুলি। তখন দোয়া না করলে মাইন্ড করে ওনারা, আমি তো দোয়া করতে পারতেছি না। এই হচ্ছে কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির। আমরা একেবারে শেষ, মূল জিনিসটা আমরা যেহেতু বলে ফেলেছি আর না, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুধু একটা হাদিস বলে আমরা আমাদের আজকের বিষয়টাকে শেষ করব। আন মালিক আন দাউদ ইবনে হুসাইন আন্নাহু সামিআল আ'রাজ ইয়াকুলু মা আদরাকতু আন-নাস ইল্লা ওয়া হুম ইয়ালআনুনা আল-কাফারাতা ফি রমাদান ক্বালা ওয়া কানা আল-কারি ইয়াকরাউ সূরাতাল বাকারা ফি 8 রাকাআত فإذا قام بها في 12 ركعة رأى الناس أنهم قد خففا رواه مالك والبيهقي والفريابي وقال إسناده قوي وقال إمام ولي الله دهلوي ومذهب الشافعية والحنفية و20 ركعة التراويح وثلاث وتر عند الفريقين هكذا قال المحلي عن البيهقي। বলা হচ্ছে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ শাফিঈ হানাফি মাযহাবে যে 20 রাকাতের যে বিষয়টা,
এটা কুল কায়নাতের মধ্যে ওভাবে চলে আসতেছে। আন আওরান উমর ইবনে খাত্তাব জামা আন-নাস আলা কিয়াম শাহর রমাদানির রিজাল আলা ওয়া ইবনে কাব ওয়ান নিসা আলা সুলাইমান ইবনে আবি খাসামা রাওয়াহুল বাইহাকি ওয়া ক্বালা আল ইমাম আবু ঈসা আত-তিরমিজি ফি সুনানিহি। ইমাম আবু ঈসা আত-তিরমিজি ওনার তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন ওয়া আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন ওমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, সুনান তিরমিজির মধ্যে, ওয়া আকসারু আহলিল ইলম, অর্থাৎ বেশিরভাগ উলামায়ে কেরাম ফারুক আযম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের উপর ভিত্তি করে 20 রাকাতান 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছেন। ওয়া হুয়া কাউলু সাউরি, এবং এটাই ইমাম সাউরির কওল, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কওল। এবং হযরত ইমাম শাফিঈ বলছেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। হযরত ইমাম শাফিঈ বলছেন এভাবে আমরা আমাদের দেশে 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছি। আপনারা বুঝতে পেরেছেন? আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উলামায়ে কেরামের মধ্যে এটা ঐক্যমত্য। সুতরাং আমরা সবাই মিলে চেষ্টা করব যতদূর আমরা, আল্লাহ তৌফিক দান করুক। এমনিতে প্রথম 1-2 দিন আপনাদের হয়তো একটু ইয়া লাগবে, টায়ার্ড লাগবে। এরপরে দেখবেন রমজান শেষ হয়ে গেলে তারাবির জন্য মন কাঁদবে। হ্যাঁ, তারাবির জন্য মন কাঁদবে। আল্লাহ আমাদেরকে তারাবির মহব্বত দান করুক, এবং চেষ্টা করবেন যে শেষ রাতে উঠে তাহাজ্জুদটাও যেন পড়েন।